এখন আমরা যে কাজটা করতেছিলাম বিরতির আগে সেটা হলো মোটামুটি আমরা ডিভিশনগুলোকে ভাগ করে নিছি, একটা মেনু তৈরি করেছি, তাই না? এখন যে কাজটা করবো এই মেনুগুলোকে কি করব, মাঝখানে নিয়ে আসবো, মেনুগুলোকে সুন্দর একটা আকার দেব, তারপরে আমরা কন্টেন্ট লিখবো পরবর্তীতে, এবং পরে এগুলোর একটা পেজ তৈরি করব, পেজের সাথে পেজ লিঙ্ক করে দেবো, এটাই কাজ। চলুন মেনুকে কাজ করা যাক। মেনু নিয়ে এখন এই মেনুগুলো আছে কার ভেতরে, আমরা রংপুরের ভেতরে রেখেছি, অর্থাৎ রংপুরের নেভিগেশনের ভেতরে আছে এই মেনুগুলো, মূলত নেভিগেশনটাই রংপুরের মাঝখানে। তো এইবার আমরা কি করব, এই প্রথমে নেভিগেশনকে আমরা চাচ্ছি আগে আমাকে লক্ষ্য স্থির করতে হবে, তারপরে সেই লক্ষ্যের জন্য কাজ করতে হবে। আমরা এই লেখাগুলোকে মাঝখানে নিয়ে আসবো, কি করব, এই মেনুগুলোকে মাঝখানে নিয়ে আসবো একদম। তাহলে আমার কি করতে হবে, এই মেনুগুলো কার ভিতরে, মানে প্রথম ন্যাবের ভেতরে, তাই না? তাহলে আমরা এই ন্যাবের ভেতরে কি আকার আছে, এগুলো টেক্সট আকারে আছে না? এগুলো কিন্তু টেক্সট আকারে আছে, লিঙ্কগুলো মূলত টেক্সট। তাহলে আমরা কি লিখবো, এখানে যে সিএসএস প্রপার্টি ব্যবহার করবো সেটা হলো টেক্সট অ্যালাইন, ঠিক আছে? কারণ ন্যাবের ভেতরে যা টেক্সটগুলো আছে সবগুলো মাঝখানে চলে আসবে। এখন আমরা কি করব, এই লেখাগুলোকে মাঝখানে নিয়ে যাবো। লেখাগুলো আছে কার ভিতরে, ন্যাবের ভেতরে। এটা একটু মনোযোগ দিয়ে বুঝবেন, এগুলো কিন্তু বোঝার বিষয়, না বুঝতে পারলে এই কাজটা আপনি কখনো করতে পারবেন না। সবাই একটু মনোযোগ দেয়, কেউ এখন দয়া করে ফেসবুক কিংবা অন্য কোনো কাজ করবো না, না হলে আপনি কিন্তু পারবেন না। পরবর্তীতে ডাকবেন এই কাজটা কিভাবে করবো, আমি কিন্তু সবই বলে যাচ্ছি, আমি যে কাজগুলো করছি সেগুলো সবই আমি বলে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের কাজ হলো এই লেখাগুলোকে, টেক্সটগুলোকে মাঝখানে নেওয়া। এই জন্য আমরা লিখবো টেক্সট অ্যালাইন, কি থাকবে মাঝখানে নিতে হলে কি লিখতে হবে, সেন্টার। টেক্সট অ্যালাইন, অ্যালাইনটা কয়েকটা হয়, লেফট রাইট সেন্টার। তো এখন দেখি সেন্টারে আসছে, ছোট করলে ওই সেন্টারে থাকে। আচ্ছা, এখন আমাদের সেন্টারে নিয়ে আসলাম। আমাদের দ্বিতীয় কাজ হলো এই যে মেনুগুলো আছে, মেনুগুলো কি মূলত এ ট্যাগ, তাই না? এই এ ট্যাগ নিয়ে কাজ করা। হয়তো ভাই এখন কি করব, এই এ ট্যাগের চারপাশে বর্ডার দেবো, ভেতরে একটু জায়গা দেবো, একটু ব্যাকগ্রাউন্ড দেবো, মেনু যেরকম থাকে আপনার ওয়েবসাইট যেরকম দেখেন। তারপরে নিচে এই যে দাগ আছে না, এই দাগগুলো কি দূর করে দেবো। দাগগুলো দূর করে দেওয়ার জন্য সিএসএস লিখবো এরকম। সাপোজ মনে করেন চুল বড় হয়ে গেছে, চুল কাটাই দেবো, নেল বড় হয়ে গেছে, নেল কাটাই দেবো, এরকম। আমি বলেছিলাম না যে শরীরে সাজুগুজু করতে, কাপড় চোপড়, জামা কাপড়, চুল কাটা, নেল কাটা, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হতে কি করতে হবে, ওই যে সিএসএস, ডেকোরেশন লাগে, এটাই। এটা হলো এইচটিএমএল, আর এখন যেটা কাজ করবে সেটা হলো সিএসএস। তো এখন আমরা যে কাজগুলো করব এই এ ট্যাগের ভেতরে এইগুলো নিয়ে, অর্থাৎ হোম, গ্যালারি, এগুলো। এখন আমরা যদি একটা একে সিলেক্ট করি তাহলে একটা এর উপরে যতগুলো অ্যাপ্লাই করব সবগুলো একই হয়ে যাবে না, কারণ এগুলো তো সবই এ ট্যাগের ভেতরে। এই জন্য আমি নিয়েছি এ ট্যাগের সরাসরি এখানে এ লিখলে হবে না। যদি আমি সরাসরি এখানে এ লিখতাম তাহলে আরো যেগুলো লিঙ্ক থাকতো সেই লিঙ্কগুলো ওরকম হয়ে যেত। এই জন্য আমরা স্পেসিফিক্যালি একদম সুনির্দিষ্টভাবে দেখিয়ে দিয়েছি যে কি, যে ন্যাবের ভেতরে এ আছে, এখানেও সিএসএস এর ভিতরে ওই কাজটি করেছি, ন্যাব তার ভিতরে এ, ওই এর ভিতরে আমরা এই কাজটা করব, ঠিক আছে? এখন কি করব, প্রথমে ওই ন্যাবের একটা সীমানা দিয়ে দেব। তাহলে কি দেবো, বর্ডার 1 পিক্সেল সলিড, একটা কালার দিলাম ব্ল্যাক। দেখি এবার সেভ দিয়ে গিয়ে বর্ডার হয়ে গেছে। এখন আমরা একটা প্যাডিং দেব। কি করব, প্যাডিং মানে এই লেখার ভেতরে, অর্থাৎ ওই যে আমরা বলেছিলাম মার্জিন প্যাডিং সম্পর্কে একটু ধারণা দিয়েছিলাম। মার্জিন হলো এই যে বর্ডারের বাইরের অংশ, আর প্যাডিং হলো বর্ডারের ভেতরে। আমরা যদি এখানে প্যাডিং দেই তাহলে কি হবে, এই বর্ডারের ভেতরে জায়গা তৈরি হবে, অর্থাৎ এই যে এইচ থেকে উপরে যতটুকু জায়গা আছে চারপাশে সেই জায়গাটুকু বেড়ে যাবে, কিন্তু ওই সীমানার বাইরে জায়গা না, সীমানার ভেতরে জায়গা তৈরি হবে। তাহলে সীমানার ভেতরে জায়গার জন্য কি করব, প্যাডিং। প্যাডিং 10 পিক্সেল দিলাম, দিয়ে এইবার একটু সেভ দেই, দিয়ে রিলোড দেই ব্রাউজার। কি হলো, বড় হয়ে গেছে। প্যাডিং অর্থ এইটাই যে
এই ভেতরে জায়গা তৈরি হয়ে গেছে না অনেক। এবার আমরা কি করব, এই যে দেখেন আপনার এই মেনুগুলো কার ভিতরে আছে, রংপুরের ভেতরে। এখন রংপুরের ভেতরে আছে, আর এই লেখা এই বর্ডার বাউন্ডারি গুলো কিন্তু কার ভিতরে চলে গেছে, একটা চলে গেছে রাজশাহীর ভিতরে আর একটা ঢাকার ভিতরে এসে পড়ছে। এখন আমি চাচ্ছি না আমার এইগুলাই এর ভিতরে থাকবে, রংপুরের ভিতরে থাকবে, বাইরে যাবে না। তাহলে এখন এই কাজটা করতে হবে, এই এখন এই যে রংপুরের জায়গা দিয়ে দিতে হবে। ঠিক আছে, এখানে আমরা দেবো হলো প্যাডিং ওই 10 পিক্সেল। এবার গিয়ে দেখি জায়গা নিয়ে নিয়েছে, দেখেন জায়গা নিয়ে নিয়েছে, ওইখানে 10 পিক্সেল জায়গা রংপুরের ভেতরে দিয়ে দিয়েছে, রংপুরে কিন্তু বাইরে না, রংপুরের ভেতরে 10 পিক্সেল জায়গা দিয়ে দিয়েছে। আর এটা যেহেতু লাগবেই 10 পিক্সেল, ঠিক আছে, এর একটা 10 পিক্সেল এর আকার এবং এই রংপুরের ভেতরে 10 পিক্সেল লাগবে, এই জন্য রংপুরের ভেতরে 10 পিক্সেল দিয়ে দিছি, বাইরে না কিন্তু ভেতরে। এই জন্য ভেতরের জন্য আমরা কি নিয়েছি, রংপুরের জায়গায় প্যাডিং। প্যাডিং মানে ভেতরের সীমানা, ভেতরের সীমানা নির্ধারণ করে দেওয়া, আর মার্জিন হলো বাইরের সীমানা নির্ধারণ করে দেওয়া। এই জন্য রংপুরে ভেতরে জায়গা নিয়ে নিয়েছি, এটা ভেতরে জায়গা নিয়ে নিয়েছে। এবার আমরা যে কাজটা করব, এই যে নিচে লাইন আছে না, সেই লাইনগুলোকে কি করে দেওয়া, দূর করে দেওয়া। এর জন্য এই লাইনগুলো কার, এর ভেতরে হোম গ্যালারি, তাই না? তাহলে আমাকে কি লিখতে হবে এখানে, এই যে ন্যাপ থেকে এ এর ভিতরে ওই এই যে এর ভেতরে হোম গ্যালারি অ্যাবাউট এর নিচে লাইন আছে আন্ডারলাইন, সেগুলোকে দূর করে দিতে হলে ন্যাপ তারপরে এর ভেতরে লিখতে হবে টেক্সট, কি বলেন তো, ডেকোরেশন। টেক্সট ডেকোরেশন কি দেবে, নান মানে না কিছু থাকবে না, চলে গেছে। আচ্ছা, এবার আমি চাচ্ছি এর ভেতরে একটু রং করব, তাহলে কি দিতে হবে, ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডটা কিসের দিতে হবে, আপনার একটু বলেন, এর দিতে হবে নাকি ন্যাপ দিতে হবে, ন্যাপ না এ, এটা তো এ, এর ব্যাকগ্রাউন্ড দেব। ব্যাকগ্রাউন্ড কালার লাল দিয়ে দিলাম, এবার রিলোড দেই, ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। আচ্ছা, এইবার এই যে লালের ভেতরে নীল বোঝা যাচ্ছে না, আমি চাচ্ছি এটা সাদা রং করব, তাহলে এখানে কি কালার দিতে হবে বলেন, এইটার নেবে নাকি এর, এর, কারণ হলো এগুলো এর কালার চেঞ্জ করতে হবে। এখন ওর ফন্ট কালার চেঞ্জ করতে হলে কালার কি দিতে হয়, মানে কি লিখতে হয়, শুধু কালার, তাই না? শুধু কালার যদি লিখি, শুধু কালারের রং দিলাম, এটা সাদা, সাদা হয়ে গেছে। আচ্ছা, আমরা যাচ্ছি এটা বোল্ড করে দেব, তাহলে কি লিখতে হবে, ফন্ট উইথ লিখতে হয়। এগুলো অনেক সিএসএস আছে, আপনাদের প্রপার্টি আসবে, এগুলো শিখলেই ওই কাজগুলো করতে পারবেন। বোল্ড হয়ে গেছে। আচ্ছা, এখন আমার কাজ হলো যে এটাকে আমরা আর একটা কাজে মানে পরিণত করতে পারি। এই যে মাউস নিলে কি হবে, কালার চেঞ্জ হয়ে যাবে, এটাকে বলা হয় হলো হুবার। এখন আমি মাউস কার উপরে নেব, এই হোম অথবা গ্যালারি, তাই না? তাহলে আমাকে কি করতে হবে, এই নিচে ন্যাপ স্পেস এ তারপর ড্যাশ, কিন্তু এই এর পরে একটা কোলন চিহ্ন দিয়ে লিখতে হবে হুবার। এটার কি কাজ, হুবার অর্থ হলো মাউস নেওয়ার পরে কি ঘটবে, এটাকে বলা হুবার। মাউস নেওয়ার পরে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে, এই ব্যাকগ্রাউন্ড হবে গ্রিন। এটা হলো যে মাউস নেওয়ার পরে ব্যাকগ্রাউন্ড হবে গ্রিন। তাহলে দেখি রিলোড দিয়ে তাই হয় কিনা, হয়ে গেছে। তো এইবার আমরা এটা আর একটু সুন্দর করি, মেনুটা আছে 4 কোণা, আমরা চাচ্ছি মেনুটার শেপ হবে কি একটু গোল। তাহলে কি করব, মেনুটা চারপাশে কি আছে, সীমানা আছে, বর্ডার আছে না, এই বর্ডারটাকে আমরা যাচ্ছি বর্ডারের একটু আকারটা চেঞ্জ হবে। তাহলে বর্ডারের নিচে এটা যে কোনো জায়গায় লিখলে হবে, শুধু এই ন্যাপ ট্যাগের এর ভেতরে। তো বর্ডারের নিচে একটু সাদা মানে সিরিয়াল ঠিক রাখার জন্যই লিখি বর্ডার। এটা একটা নতুন প্রপার্টি, বর্ডার রেডিয়াস, এটা লিখতে হবে। লিখে ক্লোন লিখে আমি যদি 6 পিক্সেল দেই, তাহলে চারপাশে এই যে কর্নারটা কেটে যাবে, কেটে গেছে, দেখা যায়।
এখন কি সুন্দর দেখা যাচ্ছে? আচ্ছা, এভাবে আমরা যতই যেভাবে ইচ্ছা আমরা মেনু তৈরি করতে পারি। এখন আমাদের মেনু তৈরি করা হয়ে গেল, আমরা নিয়ে নিলাম, তারপরে আমরা কি করলাম, কন্টেন্ট লিখলাম। আমি কিন্তু খুব সহজভাবেই আগাচ্ছি, মানে এর চেয়ে ছোট, এর চেয়ে সহজ ব্যাপার হয় না। আর যত এফেক্ট দেবো তত বড় করতে হবে, কিন্তু এত বড় করলে আপনাদের আবার কি হবে, বুঝতে অথবা সহজ হবে। আপনারা যদি এইটুকু ছোট কাজটাই করতে পারে, আপনাদের জন্য এর পরবর্তী একটু বড় কাজ কিংবা একটু কঠিন করতে পারবেন। কিন্তু এইটুকু যদি এই স্টেজটা পার হতে না পারেন, তাহলে আপনাদের জন্য সম্ভব হবে না। আচ্ছা, এইবার আসি মোটামুটি, তাহলে আমাদের কি হয়ে গেল, এই যে এখান থেকে শুরু করে এতটুকু হলো মেনুর কাজ, ঠিক আছে? আচ্ছা বলেন। আচ্ছা, এই মাঝখানে জায়গা করে দেবেন, তাহলে কি করতে হবে, এগুলো কি এক একটা এ, তাই না? তাহলে আমরা কি করব, একটা এ থেকে আর একটা এর দূরত্ব বাড়ায় দেবো। এখন আমরা চাচ্ছি যদি শুধু এর দূরত্ব বাড়ায় দিই, তাহলে এর চারপাশে মার্জিন যদি দেয় একটা এর, তাহলে চারপাশে মানে উপরে নিচে বামে সব জায়গায় জায়গা হয়ে যাবে। আমরা যাচ্ছি না শুধু এক পাশে, অর্থাৎ নয় বামে নয় ডানে জায়গা করে দেবো। তাহলে আমাকে এইভাবে মার্জিন নিতে হবে, তাহলে এর মার্জিন নিতে হবে। কি করব, মার্জিন লেফট অথবা রাইট যে কোনো একটা নিলেই হবে। লেফট আমি 5 পিক্সেল দিয়ে দিলাম, মানে যার যার কাছ থেকে 5 পিক্সেল বামে জায়গা ছেড়ে দেবে। ছেড়ে দিয়েছে? আমি যদি আরো দেই 10 পিক্সেল, তাহলে আরো জায়গা বেড়ে যাবে। আচ্ছা, আমরা চাচ্ছি যে একটা এ থেকে আর একটা এর পাশের জায়গা বেড়ে যাবে। তাহলে কি করব, এই যে এখানে এগুলো হলো এ, এর ভেতরে আমরা লিখবো মার্জিন। মার্জিন কি, বাম পাশে যাচ্ছে জায়গা বেড়ে যাবে, তাহলে মার্জিন লেফট মানে মার্জিন বাম পাশে, প্রত্যেকটার বাম পাশে 10 পিক্সেল করে জায়গা বেড়ে যাবে। এটা হলো কোথায়, এই একটু খেয়াল করেন, এই যে একটা বর্ডারের বাইরে, একটা বর্ডারের বাইরে 10 পিক্সেল জায়গা বেড়ে গেছে, ভেতরে কিন্তু না। এটা হলো মার্জিন, হলো বাইরের জায়গা। এবার ক্লিয়ার, মার্জিন কি, মার্জিন হলো একটা বাইরের পাশ, এখান থেকে এটা 10 পিক্সেল, এই মার্জিনটা এইটা, যার যার বর্ডারের বাইরে 10 পিক্সেল জায়গা বেড়ে গেছে। আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এবার তারা পরবর্তী স্টেপে চলে যায়। স্টেপ হলো যে এইখানে কিছু কন্টেন্ট লেখা। এখন হলো HTML এর কাজ। এই যে আমরা কন্টেন্ট নামে HTML দিয়েছিলাম না, এই যে কন্টেন্ট, এইবারে এখানে একটু এর ভেতরে লিখবো, কি লিখবো, একটা এইচন, তারপরে একটা প্যারাগ্রাফ। এইবার এইচনে লিখবো হেডলাইন, এই যে হেডলাইন, এবং প্যারাগ্রাফের ভিতরে আমরা বেশ কিছু টেক্সট লিখবো। এর আগে অনেক কিছু টেক্সট নেওয়া হয়েছে, ডামি টেক্সট, ওটি কপি করে নিয়ে আসি। ডে 2 আমরা কি করলাম, ওই কন্টেন্টের ভিতরে ঢাকার ভিতরে একটা হেডলাইন নিলাম এবং কন্টেন্ট লিখলাম। এবার এসে ব্রাউজারে রিলোড দেব, আসছে কন্টেন্ট চলে আসছে। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে একদম বর্ডারে লাগালাগি হয়ে গেছে না, এখন এর ভেতরে একটু জায়গা তৈরি হবে। তাহলে কি করতে হবে, মার্জিন না প্যাডিং, ভেতরে জায়গা প্যাডিং। তাহলে আমরা কোথায় প্যাডিং দেবো, CSS এর ঢাকার ভেতরে জায়গা তৈরি করবো। তাহলে এখানে এসে এই যে ঢাকা, এই ঢাকার প্যাডিং দিতে হবে। প্যাডিং আমি 10 পিক্সেল দিয়ে দিলাম, অর্থাৎ চারপাশে, বিশেষ করে উপরে এবং বাম পাশে থেকে চারপাশে 10 পিক্সেল জায়গা বেড়ে যাবে ভেতরে। এখন এই যে 10 পিক্সেল জায়গা ছেড়ে দেওয়ার কারণে আমি তো একে আগে সীমানা আগে দিয়ে দিয়েছি, কত সীমানা দিয়ে দিয়েছি, এর উইথ থাকবে, হাইট এবং উইথ থাকবে কত, 600। আচ্ছা, এখন এইখানে আমাকে দুপাশেই সেই
কত হাইট দিচ্ছি 10, এই জন্য দুপাশ থেকে 10 করে ছেড়ে দিতে হবে জায়গা। বুঝতে পেরেছেন? ওই ভেতরে জায়গা দিতে হলে মানে ওই পাশে জায়গায় দরজা ছেড়ে দিতে হবে। তাহলে এখানে 50 এবং এখানে 40। আচ্ছা, তার মানে আমাকে আরো একটু জায়গা ছেড়ে দিতে হবে, এর ডিফল্ট একটু জায়গা নিয়েছে। তাহলে আমরা এখানে দিলাম 30, এখানে দিলাম 40। এবার হয়েছে? এটা কতটুকু জায়গা ছেড়ে দিলাম আমরা? 20 করে জায়গা ছেড়ে দিলাম। এটা আমি ব্যাখ্যা দেই। এবার এই উপরে 10, এ পাশে 10, কত হলো? 20। এ পাশে 10, ওই পাশে 10, কত হলো? 40। এই জন্য আমাকে ওই উপরে 10, অর্থাৎ এ পাশ থেকে 10, এ পাশ থেকে 10, মানে এ পাশ থেকে 20 আর এ পাশ থেকে 20 ছেড়ে দিতে হলো। 40 জায়গা হয়ে গেল। আবার বলি, আমার প্রথমে এখানে ছিল কত? 660 আর নিচে ছিল 50। আমি এখানে 10 পিক্সেল প্যাডিং দিলাম। তার মানে কি এই মানে হেডিং এর চারপাশে, অর্থাৎ এই বক্সের চারপাশে 10 করে আমাকে ছেড়ে দিচ্ছে, উপরে বাম পাশে, নিচে ডান পাশে। এখন এই 4 কত হয়? 40। এখন 40 জায়গা তো আমাকে বের করে নিতে হবে। তাহলে কি করতে হবে? উপরের 10কে 20 ছেড়ে দিতে হবে এবং হাইটকে 20 ছেড়ে দিতে হবে এবং উইডথকে 20 ছেড়ে দিতে হবে। 40 জায়গা ফাঁকা হয়ে গেল, সেই জায়গাটা পূরণ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এই লেখাগুলো এবার আমি যদি জাস্টিফাই করে দিই তাহলে সমান হবে। এখন জাস্টিফাই করব কার ভিতরে? এই যে ঢাকা, এই ঢাকার ভিতরে যতগুলো টেক্সট থাকবে সেই টেক্সটগুলোর অ্যালাইন হবে জাস্টিফাই, মানে যতগুলো টেক্সট থাকবে সেই লেখাগুলো একদম জাস্টিফাই হয়ে যাবে। এখন সুন্দর দেখা যাচ্ছে না? আচ্ছা, এবার কি করব? এই ফুটারের পালা। এবার এই ফুটারে আমি কিছু লিখে দেব। তাহলে কি করতে হবে? ফুটারে সিএসএস এ লিখতে হবে না এইচটিএমএল এ লিখতে হবে? এইচটিএমএল এ লিখতে হবে। এখানে আমি এইচটিএমএল লিখলাম। একটা লেখা লিখে দিলাম, কিন্তু এর কালার এখানে দেখা যাবে না। কেন বলেন তো? কারণ এই লেখাটাও কালো কালার। এখন আমাকে এই লেখাটা পরিবর্তন করতে হলে সিএসএস এর কোথায় কি করতে হবে আপনারা বলেন? এই খুলনার ভেতরে কি করতে হবে? কালার, তারপর হোয়াইটের কি দিলাম, সরাসরি লিখে দিলে হবে, কালারের কোড দিলে হবে। লেখা চলে আসছে। এখন আমি যাচ্ছি এটাকে মাঝখানে নেব। তাহলে কি করব? হ্যাঁ, এইভাবে বলতে হবে, টেক্সট অ্যালাইন সেন্টার। দেখি তো আসছে নাকি। আসছে? তা আমি চাচ্ছি এই মাঝখানে নেব। তাহলে কি করতে হবে দেখেন, একটু বোঝেন। আমি উপরে জায়গা দেব, উপরে আমি উপরে ভেতরে জায়গা কিছু দিয়ে দেবো, তাহলে তো নিচে চলে আসবে। তাহলে আমাকে কি করতে হবে? প্যাডিং টপ। ঠিক আছে, প্যাডিং 4 প্রকার হয়। টপ, তারপর নিচে হলো বটম, লেফট হলো লেফট এবং রাইট, আর শুধু প্যাডিং হলো চারপাশে। পাঁচ পিক্সেল উপরে আমি জায়গা দিয়ে দিলাম, হয়ে গেছে। এবং নিচে যে একটা গ্যাপ ছিল সেটাও পূরণ হয়ে গেছে। এটা হলো মাপ। মাপ ছাড়া ডিজাইন হবে না। ওই যে যারা সিভিল ইঞ্জিনিয়ারিং বাড়ি ঘরে ডিজাইন করে না, পুঙ্খানুপুঙ্খানুভাবে কি করতে হয়? মাপ যোগ ঠিক রাখতে হয়, নাহলে দরজা জানালা ফিটিং এর সময় এগুলো আর হবে না। বুঝতে পেরেছেন? তাহলে মোটামুটি একটা কি হলো, ওয়েব পেজ আমাদের ডিজাইন হয়ে গেছে। আমরা এখানে হেডারটা কেটে দিলাম, যেহেতু হেডারের ভিতরে আমরা একটা ব্যানার নিয়েছি। এখন আপনাদের কি কাজ বলেন? জি, আপনাদের এখন এটা হুবহু বানাতে হবে, না দেখে। না দেখে পারা যাবে না।